والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إن كنتم جنبا فاطهروا إن كنتم مرضى على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فإن لم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه. أبو ذر الغفاري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إن الصعيد الطيب وجوه المسلمين إن لم يجيد الماء وعشر السنين إلى آخر الحديث. رواه أحمد في المجاود والنسائي بسند صحيح. সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। শান্তি অবতীর্ণ হোক জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আলোচনা পেশ করছিলাম ওযুর ফজিলত সম্পর্কে। যদিও বলেছিলাম গত জুমায় যে আজকে রুকু সিজদা সম্পর্কে বিবরণ পেশ করব, তা আজকে ওযুর ফজিলত সম্পর্কে বিবরণ পেশ করব ইনশাআল্লাহ আজিজ। আগামী জুমাতে ইনশাআল্লাহ চেষ্টা করব ওই বিষয়ে আলোচনা করব। ওযু সম্পর্কে বিবরণ পেশ করেছিলাম। যিনারা অসুস্থ ওযু করতে পারেন না অথবা সফরে আছেন, হঠাৎ পীড়িত হয়ে গেছেন, ইসলাম কারো উপরে জবরদস্তি করে না। তাই মহান আল্লাহ তাআলা বলেন, ইন কুনতুম যুনুবান ফাত্তাহারু, তোমরা যদি কেউ অপবিত্র হয়ে থাকো তাহলে পবিত্র হয়ে নাও। সুন্দরভাবে আল্লাহ তাআলা পবিত্র হতে বলেছেন। কোনো ব্যক্তি স্ত্রী সহবাস কারণে হোক, স্বপ্নদোষ কারণে হোক, যে কোনো কারণে যদি অপবিত্র হয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা সুন্দরভাবে পবিত্র হতে বলছেন। ইন কুনতুম মারদা আলা সাফারিন ফাউজা আহাদুম মিনকুম মিনাল গায়ত, এর ভিতরে তোমরা কেউ যদি সফরে থাকো, অসুস্থ থাকো, অথবা কেউ পানি পাচ্ছ না, এমন এক জায়গায় অবস্থান করছেন যেখানে পানির ব্যবস্থা নেই, আও লামাস্তুমুন নিসা, অথবা তোমরা স্ত্রী সহবাস কারণে নাপাক হয়ে আছো, ফালাম তাজিদু মা'আন, পানির কোনো ব্যবস্থা নেই, ফাতায়াম্মামু সা'iদান তাইয়িবান, তোমরা পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে পবিত্র হও। যারা অসুস্থ ব্যক্তি তারা তায়াম্মুম করবে ওযু করার যদি ক্ষমতা তাদের না থাকে। যারা সফরে গেছে, পানির ব্যবস্থা নেই, এই ওযু করতে না পারলে তায়াম্মুম করবে। যে ব্যক্তি স্ত্রী সহবাস কারণে অপবিত্র হয়ে আছে, তার পানি লাগলে সমস্যা আছে, সে তায়াম্মুম করে পবিত্র হবে। ওয়ামসাহু বিওজুহিকুম ওয়া আইদিকুম মিনহু, মাসহা করবে তোমাদের মুখমণ্ডল এবং হস্তদ্বয়। পবিত্র মাটির পুরে দুই হাত মেরে নেবে, নিয়ে মুখমণ্ডল একটি ফুঁ দিবে, দিয়ে মুখমণ্ডলে একবার মাসহা করবে। এই হাতের কবজি পরিমাণ একবার, এই হাতের কবজি পরিমাণ একবার মাসহা করবে। যাদের ওযু করার সামর্থ্য নেই, অসুবিধা, সফরে আছে,
অথচ পানি পেয়নি, অনেক জায়গায় পানির ব্যবস্থা থাকে না, ওই সময়তে মানুষ তায়াম্মুম করবে। তায়াম্মুম মানুষ একাধিক দিন করতে পারে। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবৃতি তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস সাঈদাত তাইয়্যিবা বুজুহাল মুসলিম, মুসলমানের জন্য পবিত্র মাটি তার জন্য অজু স্বরূপ। মুসলিমের জন্য পবিত্র মাটি তার জন্য পানির ব্যবস্থা স্বরূপ। মানুষ অজু যেমন পানিতে করে, তেমন যদি পানি না থাকে অথবা অসুস্থ থাকে, এটা তার জন্য পানি স্বরূপই। ওয়াইল্লাম ইয়াজিদু মাউল আশারে সিনিনা, ও যদি 10 বছর একাধারে পানি না পেয়ে থাকে, তবু এটা তার জন্য অজুর ব্যবস্থা হবে। অসুস্থ মানুষ একাধারে তায়াম্মুম করবে। আজকে থেকে মরা পর্যন্ত 20 বছর যদি তার পানি নাড়তে সমস্যা হয়, তবে 20 বছর এসে তায়াম্মুম করে সালাত আদায় করবে। এ কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আমারা বিত্তাইয়্যুমিন লিল ওযুহি ওয়া কাফাই। আল্লাহর নবী আমাকে আদেশ করলেন, আমারা বিত্তাইয়্যুমিন লিল ওয়াজহি ওয়াল কাফাই, বললেন তুমি মুখমণ্ডল মাসা করো এবং হাতের কবজি পর্যন্ত মাসা করো। এটাই হলো তায়াম্মুমের বিধান। মানুষ অসুস্থ হইলে তায়াম্মুম করবে, মাটিতে হাত মেরে দিবে, পবিত্র হাঁড়িতে হাত মেরে দিয়ে হাতে একটি ফোঁক দিবে, দিয়ে মুখমণ্ডল মাসা করবে, 2 হাতের কবজি পর্যন্ত মাসা করবে, এই পবিত্র হয়ে গেল। ইসলাম কারোর জন্য কঠোরতা অবলম্বন করেনি। ওজুর করলে মানুষের পাপ ঝরে যায়। গত জুম্মায় বিবরণ পেশ করেছি, আজকেও কিছু বিবরণ পেশ করি। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবৃতি তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাম্মাল বুজুহি, মানুষ ওযু করবে, মা আমারাল্লাহু তাআলা, আল্লাহ যেভাবে ওযু করতে বলেছেন, আল্লাহ তাআলা যেভাবে ওযু করতে বলেছেন, মানুষ সেভাবে ওযু করবে। ফাসসালাতুল মাকতুবাত, ও ফরজ সালাত আদায় করবে, ও ফরজ সালাত আদায় করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফারাতুন লিমা বাইনাহুমা, কাফারাতুন লিমা বাইনাহুন্না, তার কাফারা হলো এক ফরজ সালাত আর এক ফরজ সালাতের মধ্যে যা পাপ আছে আল্লাহ ক্ষমা করে দিবেন। যে ব্যক্তি সুন্দর করে ওযু করবে, ফরজ সালাত আদায় করবে, তার এক সালাতের মধ্যে আর এক সালাতের পাপকে আল্লাহ ক্ষমা করে দিবেন। একই রাবী থেকে বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াজ্জা হাকাজা, যে ব্যক্তি আমার ন্যায় ওযু করবে, সুম্মা খারাজা ইলাল মসজিদে, মসজিদে গমন করবে, আমার ন্যায় ওযু করে মসজিদে যাইবে, লা ইয়ানহাজুহু ইল্লাস সালাত, তার অন্তরে একমাত্র সালাত আদায় করার উদ্দেশ্য, বিকল্প কোনো উদ্দেশ্য নাই। মসজিদে সে এসেছে একমাত্র সালাত আদায় করার উদ্দেশ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা খালা মিন জামবিহি, আল্লাহ তাআলা তার পাপকে মোচন করে দিবেন। মসজিদে বাড়িতে ওযু করবে, সুন্দর করে ওযু করে মসজিদে আসবে একমাত্র সালাত আদায়ের উদ্দেশ্যে, অন্য কোনো উদ্দেশ্য থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াজ্জা, যে ব্যক্তি ওযু করবে, ফাহসানুল বুজুহে,
সুন্দর করে ওযু করবে কোন মুসলিম, মামিন মুসলিম ইয়াতাওয়াদ্দা ফাহসানুল বুজুহি, কোন মুসলিম সুন্দরভাবে ওযু করবে, সুম্মা ইয়াকুমু, এরপর দণ্ডায়মান হবে, ফাউসাল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করবে, সুন্দরভাবে ওযু করে 2 রাকাত সালাত আদায়ের জন্য দণ্ডায়মান হবে। মুকবিল আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজিহি ওয়া ওয়াজিহি ওয়াজাবাত লাহুল জান্নাত, একমাত্র তার অন্তরকে আল্লাহর দিকে ঝুলিয়ে দিবে, তার কলকে, তার মুখকে, তার অন্তরকে একমাত্র আল্লাহর দিকেই ঝুলিয়ে দিবে। ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত রেখেছেন। সুন্দরভাবে ওযু করে 2 রাকাত সালাতের জন্য দণ্ডায়মান হয়ে 2 রাকাত সালাত আদায় করবে, তার অন্তরকে আল্লাহর দিকে ঝুলে দিবে, তার মুখমণ্ডলকে তার সামনে ঝুলে দিবে। আল্লাহর নবী বলছেন তাকে আল্লাহ জান্নাত রেখেছে তার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওয়ালা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, আমি তোমাদেরকে কি বলে দিব না মানুষের কিসের বিনিময়ে অধিক পাপ মোচন হয়ে যায়, মানুষের কিসের বিনিময়ে বেশি বেশি পাপ ঝরে যায়, ওয়ায়ারফাউদ দারাজা, মানুষের মান সম্মান আল্লাহর নিকটে বৃদ্ধি পায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কি তোমাদেরকে এই সুসংবাদ দিয়ে দিব না যে মানুষের অধিক পাপ মোচন হয় কিসের মাধ্যমে, এবং আল্লাহর নিকটে অধিক মান সম্মান বৃদ্ধি পায় কিসের বিনিময়ে। সাহাবীরা বললেন, কালু বালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী সংবাদ দিয়ে দিন, আল্লাহর নবী আমাকে এই সংবাদ দিন। সাহাবীরা এই কথা বললেন, আল্লাহর নবী বলেন, ইসবাউল বুজুহা, আল্লাহ রাসূল বলেন ইসবাউল বুজুহা মাকারিহি, অধিক কষ্ট সত্ত্বেও ওযু করলে কষ্ট হয়, ওযু করলে সমস্যা হয়, এরপরেও যারা অধিক কষ্ট করে ওযু করে, আল্লাহর নবী বলছেন এর বিনিময়ে আল্লাহ সবচেয়ে বেশি পাপ তার মোচন করে দিবেন। যারা অধিক কষ্ট সত্ত্বেও যারা ওযু করে, এই ওযুর বিনিময়ে তাদের অধিক পাপকে আল্লাহ ক্ষমা করে দিবেন। ওয়া কাসরাতুল খুতা ইলাল মসজিদে, যারা অধিক দূর থেকে মসজিদে হেঁটে আসে, যারা অধিক দূর থেকে মসজিদে হেঁটে আসে, তার বেশি পাপ আল্লাহ ক্ষমা করবেন। ধারাবাহিক বিবাহের সুযোগ যদি হয়, হবে এমনটা নয়, যদি হয় তাহলে বোঝাবো যে মানুষের পদক্ষেপে পদক্ষেপে কত নেকি হয়, এটা বোঝানোর চেষ্টা করব। কাসরাতুল খুতা ইলাল মসজিদে, যারা অধিক দূর থেকে মসজিদে হেঁটে আসে, এদের অধিক পাপ আল্লাহ ক্ষমা করবেন, আর এর মান সম্মান আল্লাহর নিকটে বৃদ্ধি করে দিবেন। ওয়া ইনতিজার সালাতা বাদাস সালাতা ফাযালিকুর রিবাতু, ওই ব্যক্তির বেশি পাপ আল্লাহ ক্ষমা করবেন, ওই ব্যক্তির বেশি আল্লাহ মান সম্মান বৃদ্ধি করে দিবেন। যে ব্যক্তি জুমা পড়ে যাবে, জুমা পড়ে যাওয়ার পরে ও মসজিদে আসরে আসার জন্য জরুরি প্রস্তুতি নিয়ে থাকবে। যে ব্যক্তি মসজিদে জোহর পড়বে, জোহর পড়ে আসরে আসার জন্য জরুরি প্রস্তুতি নিয়ে থাকবে, এই ব্যক্তির আল্লাহ বেশি পাপ ক্ষমা করবেন, এর মান সম্মান আল্লাহর নিকটে বেশি বৃদ্ধি পাবে। মরণ একদিন হবে, এতে কোনো সন্দেহ নেই, কবরে একদিন যেতে হবে, এতে কোনো সন্দেহ নেই। সেদিন বুঝবেন যে আসলে কথার মূল্যায়ন আছে কিনা। এখন মানুষ কোনো কথার মূল্যায়ন করে না। এই হাদিসের মূল্যায়ন আছে কিনা, মানুষের শ্বাস বন্ধ হয়ে গেলে মানুষ বুঝতে পারবে যে হাদিসের মূল্যায়ন আছে কিনা। আমি রিলে করছি, কথাটি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথাটি শিখিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকেও বলেন, মানুষের অধিক পাপ ক্ষমা হবে যে ব্যক্তি কষ্ট সত্ত্বেও ওযু করে, যে ব্যক্তি অধিক দূর থেকে পদক্ষেপ হেঁটে আসে মসজিদে এবং এক সালাত আদায় করে আর এক সালাতের জন্য প্রতীক্ষমান থাকে, প্রস্তুত থাকে, এই ব্যক্তির বেশি পাপ আল্লাহ ক্ষমা করবেন, এই ব্যক্তির আল্লাহ তাআলা মান সম্মান বেশি বৃদ্ধি করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবৃতি তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বাকরা, একটি কবরস্থান আছে, তার নাম হলো
বাকি। একটি কবরস্থানের নাম হলো বাকি। এই বাকি নামক কবরস্থানে সাহাবীদেরকে দাফন করা হয়েছে। তো এই কবরস্থানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহর নবী ওখানে গেলেন, গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম দারা কওমিল মুমিনিন ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুনা। সালাম, শান্তি বর্ষিত হোক এই মুসলিম মুমিন কবরবাসীদের প্রতি, শান্তি অবতীর্ণ হোক। ইনশাআল্লাহ অচিরেই আমি আপনাদের সঙ্গে মিলিত হয়ে যাব। এর বাক্য হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চিরদিন বেঁচে থাকবো না, আমিও চলে আসছি কিছুদিন পরে। তিনি বলছেন যে শান্তি বর্ষিত হোক কবরবাসীদের উপরে, অচিরেই ইনশাআল্লাহ তোমাদের সঙ্গে আমি মিলিত হব। একথা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াদিতু আন্নী কাদ রাআইতু ইখওয়ানা। আমি আশা করি, আকাঙ্ক্ষা করি আমার ভাইয়ের সঙ্গে বিচারের মাঠে আমার সাক্ষাৎ হবে। এটা আমি আশা করি বিচারের মাঠে আমার ভাইয়ের সঙ্গে আমার সাক্ষাৎ হবে। সাহাবীরা বললেন, লাসনা ইখওয়ানা ইয়া রাসূলুল্লাহ, ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী, আমরা কি আপনার ভাই নই? আমরা সাহাবীরা কি আপনার ভাই নই? একথা সাহাবীরা বলছেন। তো আল্লাহর নবী বলছেন, ফাকালা ওয়া আনতুম সাহাবী, তোমরা আমার সঙ্গী সাথী, আমার সাহাবী। তোমরা আমার সঙ্গী সাথী, আমার সাহাবী। ওয়া ইখওয়ানুল্লাযীনা লাম ইয়াতি বা'দু, আমার পরে যারা আসবে এরা হলো আমার ভাই। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এর পরে যারা আসবে এরা হলো আমার ভাই। আমি আশা করি এদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে। তো সাহাবীরা বলছেন, কাইফা তারিফু মান লাম ইয়াতিহি মিন বাদি উম্মাতিক। আপনি আপনার পরে যারা আসবে তাদের চিনবেন কিভাবে? আপনার পরে যারা আসবে তাদের আপনি বিচারের কাঠগড়ায় চিনবেন কিভাবে? এটা কিভাবে হয়? এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলছেন। তো আল্লাহর নবী বলছেন, দারাইতু লাউ আন্না লাহু রাজুলান খাইলুন গুররুম মুআজ্জালিনা মিন বাদি জাহরিহি দুহমিন বুহমিন খাইলুন। মনে রাখিও সঙ্গী সাথীরা, একটি জায়গায় একটি ঘোড়া আছে, তার রং হলো কালো। একটি জায়গায় একটি ঘোড়া আছে অথবা একাধিক ঘোড়া আছে, এই ঘোড়ার রং হলো কালো। এই কালোর ভিতরে, হাজারো কালোর ভিতরে যদি দুই চারটা সাদা ঘোড়া, সাদা হাত পা, তার মাথা সাদা, এইরকম কোন ঘোড়া যদি এর ভিতরে ছেড়ে দেওয়া হয়, তাহলে ইয়ারিফু খাইলুহু, তাহলে কি এদেরকে চেনা যাবে না? হাজারো ঘোড়ার ভিতরে যদি সাদা মাথাওয়ালা, সাদা হাত পাওয়ালা যদি কোনো ঘোড়াকে ধোয়া যায়, তাহলে এদেরকে কি চেনা যাবে? সাহাবীরা বললেন, কালু বালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী এই ঘোড়াকে তো চেনা যাবে। তো আল্লাহর নবী বলছেন, ফাইন্নাহুম লা ইয়াতুনা গুররাম মুহাজ্জিলিনা মিনাল বুজুহি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মৃত্যুর পরে আমার যত উম্মত বিচারের মাঠে উপস্থিত হবে, আমি তাদের ওজুর চিহ্ন দেখে নিয়ে নিব, এটাই আমার ভাই, এটাই আমার উম্মত। যারা সালাতে ওযু করে বিচারের মাঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনে নিবে, এই ওযুর চিহ্ন দেখে বিচারের মাঠে তাদেরকে চিনে নিবে। ইন্নী ফারাতুকুম আলাল হাউজে, আমি সবার আগে হাউজে কাউসারের নিকট উপস্থিত হব, আর এদেরকে আমি ডেকে নিব। যারা ওযু করেছে, সালাতে যারা ওযু করেছে, এই ওযুর চিহ্ন দেখেই আমার উম্মতের ভাইদেরকে আমি ডেকে নিব, আমার চিনতে কোনো সমস্যা হবে না। মুসলমান এক সপ্তাহ সালাত আদায় করে 3 বছর করে না,
আমের ব্যবসা আসলে করে না, জিন্দেগানিতে মোহাম্মদ সাল্লাল্লাহু দেখে নিবে। মরণ একদিন হবে। আমার কথা আপনার তিতা যত লাগে এতে আসা যায় না আমার, এতে আমি বিন্দু মাত্র পরোয়া করিনি। আমার কথাতে আপনার তিতা লাগে কি ভালো লাগে এটা আমি বিন্দু মাত্র পরোয়া করি। মরণ একদিন হবে এটা আমিও জানি, আপনিও জানেন। বিচার একদিন হবে এটা আমিও জানি, আপনিও জানেন, সবাই জানেন। নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করুন। ওজুর চিহ্ন দেখে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের দিকে আপনাকে ডেকে নেবে, এটা মনে রাখেন। ধারাবাহিক অজু করুন। অজুতে অনেক ফজিলত রয়েছে। অজুর ফজিলত সম্পর্কে আপনাদেরকে প্রায় মনে হয় 4 মত বিবরণ পেশ করলাম অজুর ফজিলত সম্পর্কে। আব্দুল্লাহ ইবনে সুনাবিনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবৃতি তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা তাওয়াজ্জাল আব্দুল মুমিনিন, মুমিন ব্যক্তি যখন ওযু করে, মুমিন ব্যক্তি যে সময় ওযু করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হা মাজমাজা, মুখমণ্ডলে কুলি করে, খারাজাতিল খাতায়া মিন ফিহি, তার মুখমণ্ডল থেকে পাপ বের হয়ে যায়। গত জুম্মায় এরূপই হাদিসের বিবরণ পেশ করেছিলাম, এক হাদিস নয়, এটা আর এক হাদিস, রাবি ভিন্ন, হাদিসের সনদ ভিন্ন, অন্য হাদিসের বিবরণ এটি বলছেন, হা মাজমাজা, যে ব্যক্তি কুলি করলো, খারাজাতিল খাতায়া, তার পাপ বের হয়ে গেল, মিন ফিহি, তার মুখ থেকে বের হয়ে গেল, তার মুখ থেকে তার পাপ বের হয়ে গেল। ওয়াইজাস্তানসারু, এরপরে নাকে পানি দিল, নাকে পানি দিয়েছে যে ব্যক্তি, খারাজাতিল খাতায়া, তার নাক থেকে পাপ বের হয়ে গেছে, আনফিহি, তার নাকের ভিতরে যা পাপ ছিল সেটা বের হয়ে গেছে। ওযু করলে, কুলি করলে মুখ থেকে পাপ বের হয়ে গেল, ওযু করলে নাকে পানি দিলে নাক থেকে পাপ বের হয়ে গেল। এই পাপ বের হয়ে যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমি বলছি না, আল্লাহর নবী বলেছেন, পাপ বের হয়ে গেলে অতএব হবে, নিশ্চিত হবে, অবধারিত হবে, ফাইদা গাসালা ওয়াজহি, এরপর সে মুখমণ্ডল ধৌত করলো, মুখমণ্ডল ধৌত করলে, খারাজাতিল খাতায়া মিন ওয়াজহি, তার মুখ থেকে পাপ বের হয়ে গেছে, তার মুখ থেকে পাপ বের হয়েছে, হাত্তা তাখরুজু মিন তাহতিল আইনিহি, আল্লাহর নবী বলছেন তার পাপ এমন ভাবে বের হয়ে গেছে, তার চোখের ভিতরে যে পাপ ছিল সেটাও বের হয়ে গেছে। আল্লাহ আইনান যে নামান নাজরু, দুই চোখ দিয়ে টিভি দেখেছেন, টিভিতে জেনার পাপ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পাপ বের হয়ে গেছে। যদি অন্য হাদিসে বলা হয়েছে কাবিরা গুনাহ থেকে যারা বেঁচে থাকবে তারা কাবিরা গুনাহের জন্য তওবা করতে হবে। আপনাকে বলছি, আল্লাহর নবী বলছেন, হাত্তা তাখরুজু মিন তাহতিল আইনি, ওর মুখমণ্ডলের পাপ তো বের হয়েছে, যে ওর মুখে যে পাপ ছিল, চোখের ভিতরে যে পাপ ছিল সেটাও বের হয়ে গেছে। এই মুসলমান ওযু বোঝে না, সালাতও বোঝে না। ফাইজা গাসালা ইয়াদাহু, যে ব্যক্তি হাত ধৌত করলো, কোনি পর্যন্ত হাত ধৌত করলো, খারাজাতিল খাতায়া, তার পাপ বের হয়ে গেল, মিন ইয়াদাইহি, তার হাত থেকে পাপ বের হয়ে গেল, হাত্তা তাখরুজু মিন তাহতিল ইয়াদাইহি, তাহতিল আসফার ইয়াদাইহি, তার হাতের ভিতরে যত পাপ ছিল, তার হাতের ভিতরে যা পাপ ছিল, তার এই কাটলগের ভিতরে থাকলো, ওটা বের হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত্তা তাখরুজু মিন তাহতিল আসফার ইয়াদাইহি, তার হাতের আঙ্গুলের মধ্যে যে পাপটি ছিল সেটাও বের হয়ে গেছে। তাহলে আপনার ওযুর প্রয়োজন আছে কিনা একটু বুঝুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পাপ বের হয়ে গেছে, পাপ নেই, চলে গেছে। ফাইজা মাসা রাসিহি খারাজাতিল খাতায়া, এরপর মাথা মাসা করছে, এরপর সে মাথা মাসা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মির রাসিহি হাত্তা তাখরুজু মিন উজুনাইহি,
যে ব্যক্তি মাথা মাসা করলো তার পাপ বের হয়ে গেল, হাত্তা তাখরুজু মিন উযুনাইহি, তার পাপ বের হয়ে গেছে, কানের ভিতরে যে পাপটি ছিল সেটাও বের হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন তার মাথার উপরে যে পাপটি তো ছিল, তার কানের ভিতরে যে পাপটি ছিল সেটাও বের হয়ে গেছে। এত ওযুর মর্যাদা, এত সালাতের মর্যাদা, এরপরেও এই মুসলিম ওযু করে না, সালাত আদায় করে না, তাহলে বিচারের মাঠে পরিস্থিতি কেমন হবে এটা আপনি বুঝার চেষ্টা করুন। ফাইজা গাসালা রিজনাহু রিজলাইহি, যে ব্যক্তি পা ধৌত করলো, যে ব্যক্তি পা ধৌত করলো, খারাজাতিল খাতায়া মিন রিজলিহি, তার পা থেকে পাপ বের হয়ে গেছে, হাত্তা তাখরুজু মিন তাহতির রিজলিহি, তার পায়ে যত পাপ ছিল সব বের হয়ে গেছে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। মানুষ পায়ের মাধ্যমে পাপ করে, হাতের মাধ্যমে করে, মুখের মাধ্যমে করে, বিভিন্ন অঙ্গের মাধ্যমে মানুষ পাপ করে থাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি পা ধৌত করলো, তার পায়ে যে পাপ ছিল সমস্ত পাপ আল্লাহ মুছে দিয়েছেন, বের করে দিয়েছেন। সুম্মা কানা আশকু ইলা সালাতিল মসজিদে, এবার মসজিদে গমন করলো, সালাতুন নাফিলাতুন, এই সালাতটা তার জন্য অতিরিক্ত নেকির ব্যবস্থা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরপর সে মসজিদে যাবে, যে সালাত আদায় করবে, এটা তার অতিরিক্ত নেকির ব্যবস্থা। মানে সালাত আদায় করলে ওযুর মধ্যে কাটান যাবে এমনটা নয়, ওযুতেই ওই নেকি হয়ে গেছে, ওযুতে ওই পাপ শেষ হয়ে গেছে, এবার সালাতটা তার জন্য অতিরিক্ত নেকির ব্যবস্থা। সালাতটি তার জন্য অতিরিক্ত নেকির ব্যবস্থা, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাবলিগুল মুমিনিন হাইসু ইয়াবলুগুল বুজুহা, মুমিনের অলংকার, মুমিনের অলংকার মানে মহিলারা অলংকার বলে, সোনা চাঁদি ব্যবহার করলে মহিলাদের নিকটে সোনা একটা দামি বস্তু, এটা তাদের অলংকার। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুমিনের অলংকার হলো তার ওযুর চিহ্ন, যে তার অলংকারের সৌন্দর্য বৃদ্ধি করতে চায় সেজন্য ওযু করে। ওযু না করলে আপনার সৌন্দর্য বৃদ্ধি পাবেন না, ওযু না করলে আপনার সৌন্দর্য বৃদ্ধি পাবে না, একথা মনে রাখেন। আপনি ওযু করুন, আর ওযু করলে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, আর 5 ওয়াক্ত সালাত আদায় করলে আল্লাহ আপনার জন্য জান্নাত রেখেছেন, এই কথা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা, আল্লাহ আপনাকে জান্নাত দেবেন, আশা করা যায় ইনশাআল্লাহ। আলোচনার শেষের অংশে আপনাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি, সকল নারী পুরুষকে বিনীত অনুরোধ জানাচ্ছি, আজকের থেকে মরা পর্যন্ত ওযু ত্যাগ করবেন না। আর ওযু করে মানুষ কি কারণে? সালাতের জন্য। ওযু করে সালাত আদায় করুন, ওযু করে সালাত আদায় করুন। আল্লাহর নবী এক ওযুতে একাধিক ওয়াক্ত সালাত আদায় করতেন, এতে কোনো সমস্যা নেই। আপনি অসুস্থ মানুষ, সম্ভবপর যদি একবার ওযু করতে পারেন, এরপরে এক ওযুতে কয়েকবার সালাত আদায় করতে পারেন, ভালো, অবশ্যই ভালো, সমস্যা নেই। আর এর ফাঁকে যদি ওযু নষ্ট হয়ে যায়, যদি ওযু করা সম্ভব না হয়, তায়াম্মুম করে নিন, তায়াম্মুম করেই সালাত আদায় করতে হবে। কিছুদিন আগে এক মুফতি বললেন দাঁড়িয়ে থেকে সালাত আদায় করতে হবে, দাঁড়িয়ে থেকে না পারলে বসে থেকে সালাত আদায় করতে হবে, বসে থেকে সালাত আদায় না করলে শুয়ে থেকে সালাত আদায় করতে হবে, শুয়ে থেকেও যদি না পারেন তো আপনার জন্য মাফ করা হবে। কোনো মুসলিম নারী পুরুষ, বিশেষ করে পুরুষের জন্য জ্ঞান থাকা অবস্থায় সালাত মাফ নেই। যে কোনো ইশারা ইঙ্গিতে অবশ্যই পুরুষকে সালাত আদায় করতেই হবে, জ্ঞান থাকা পর্যন্ত পুরুষকে সালাত আদায় করতে হবে, এটাই হলো শরীয়ত। সালাতের কোনো কাফারা চলে না, সালাতের বদলিও চলে না। সালাত যে ক্ষেত্রে মাপ, ওকে পাগল হতে হবে। ও যদি পাগল হয়ে যায় অথবা জ্ঞান হারিয়ে যায়, তার সালাত নেই। নারীদের অনেক বিষয় আছে যে কারণে নারীদের জন্য সালাত মাপ আছে। যে সময় সালাত মাপ সে সময় আদায় করবে না, আর যে সময় মাপ নেই সে সময় নারীদের জন্য এর উপযুক্ত সালাত আদায় করতেই হবে। সকলকে বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা দিনে রাত্রিতে 5 ওয়াক্ত সালাত আদায় করে রাসূলের নীতি মেনে
সবাইকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করেন। সবাই আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ফাইনাল্লাহা গাফুরুর রহিম।